আচ্ছা, আজকের এই ভিডিওতে একটি সুখবর ইতিমধ্যেই এসছে, যেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো ইতিমধ্যেই ভাতা বৃদ্ধির একটি খবর এসছে, যেখানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলোকে বৃদ্ধি করা হয়েছে। এই যে ভাতাগুলো ছিল, সেই ভাতাগুলো কিন্তু এর আগে প্রতি মাসে তাদেরকে 1000 টাকা করে একটা ভাতা দেওয়া হতো, কিন্তু এবার সেই ভাতাকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে, মানে 1000 টাকা বাড়ানো হয়েছে। এই যে এবার থেকে মানে 1 জুন থেকে কিন্তু এই যে বর্ধিত ভাতা, সেই ভাতা কিন্তু তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তো এই যে এবার 1000 টাকা ভাতা বৃদ্ধি হলো, সেটা খুবই একটা আনন্দের বিষয়। সত্যি এই লোকগুলোর যে ভাতা, সেই ভাতাটা বৃদ্ধি হওয়ার প্রয়োজন ছিল। অনেকদিন যাবতই তারা 1000 টাকা করে পাচ্ছিলেন। এ যুগে 1000 টাকায় কিছুই হয় না। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা আমার মনে হয়, এদের যে ভাতাগুলো অর্থাৎ প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ ভাতা, যারা মানে একটা বৃদ্ধ বয়সে গিয়ে কাজকর্ম করতে পারে না এবং যারা প্রতিবন্ধীরা আছেন, কোনো কাজকর্ম সেরকম ভাবে করতে পারেন না, তাদের যে ভাতাগুলো সেগুলো তুলনামূলক আরও একটু বাড়ানোর প্রয়োজন ছিল। তো এই ভিডিওর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে মানুষগুলো চলতে পারে না এবং কোনো না কোনো অসুবিধে রয়েছে, যারা বৃদ্ধ, কাজকর্ম করতে পারে না এবং যারা প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, কাজ করতে অক্ষম, তাদের যে ভাতাগুলো, সেই ভাতাগুলো যেন আরও একটু বৃদ্ধি করা হয়। তো এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি ভাববেন না ভাববেন সেটা আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা। তো অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখেছেন, তিনি 1000 টাকা করে ভাতা বাড়িয়েছেন। তবে আরও একটু যদি তাদের ভাতাটা বাড়ানো যায় তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। তো আচ্ছা, যাই হোক, এর পরের যে বিষয় সেটা হচ্ছে, আপনারা অনেকেই অন্যান্য ভিডিওগুলিতে কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা, আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চাচ্ছি, কি কি কাগজপত্র লাগবে এবং কবে থেকে বানাতে পারবো। তো দেখুন, একটা বিষয় জানিয়ে রাখি যে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য। তো এখন কিছু প্রশাসনিক যে প্রসিডিওর, সেই প্রসিডিওরগুলো কমপ্লিট হচ্ছে, তারপরেই কিন্তু খুব শীঘ্রই এটা হচ্ছে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হবে এবং জনসাধারণ আয়ুষ্মান ভারতের যে কার্ডটা কিন্তু বানাতে পারবে। বর্তমানে পশ্চিমবঙ্গের অপশন রয়েছে, কিন্তু সেখানে ক্যাপচা দিচ্ছে না, যার জন্য আপনারা পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবেন না। এবং যখনই এই সিস্টেমটা চালু হয়ে যাবে, পশ্চিমবঙ্গের জন্য অ্যানাবেল করে দেওয়া হবে, তখন কিন্তু আপনারা সেই ক্যাপচাটি দিয়ে আপনারা কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ডটা বানাতে পারবেন। তবে আয়ুষ্মান ভারত কার্ড বানাতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আপনাদেরকে বলি। আয়ুষ্মান ভারত কার্ড বানাতে অন্যান্য কোনো ডকুমেন্টসের সেরকম প্রয়োজন নেই। আপনার যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডটা থাকলেই হবে। সেই আধার কার্ড দিয়েই আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।